তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করিলে হাদিয়া তওফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে দুনিয়ার থাকতে পারো না। প্রভুর রাজ্য আঁকড়ে ধরে থাকতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, খাটুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 18তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস, আমরা ওনার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু ভাই, সাধারণ সম্পাদক মনিরামপুর উপজেলা বিএমপি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ আব্দুর রাজ্জাক বিশ্বাস, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের ইউনিয়নের বিএমপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, আমাদের বিএমপির সম্মানিত উপজেলা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ হাদিউজ্জামান ভাই, ইউনিয়নের জামাত ইসলামের সম্মানিত আমির মাওলানা নূর মোহাম্মদ ভাই, আমন্ত্রিত অতিথি প্রফেসর ডক্টর আশরাফ আলী বাবু ভাই, শ্রদ্ধেয় জনাব হাসানুল বারি ভাই, জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী, আরও আছেন আমাদের সকলের পরিচিত জিয়াউর রহমান ভাই এবং আমাদের ইমরান হাসান তিতাস ভাই। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুক, আমিন পড়ে। আজকের মাহফিলে আমার আগে অনেকেই কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের কথাগুলো কবুল করুন, আমিন পড়ে। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট লেখক গবেষক আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী পীর সাহেব ট্যাগেরহাট, উনিও আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমার পরে উনি কথা বলবেন। এই যে
আজকে আমরা এখানে আসতে পারলাম, এজন্য আমরা খুশি না বেজার? আসতে বলবেন না, জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? খুশি হয়ে যদি থাকি বেশি, আওয়াজ একটু দিয়ে বেশি, আমরা সকলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া রাহমাতুনা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের প্রতি যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। এজন্য আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা কথা বলবো না, ভূমিকায়ও যাব না, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই। আমরা সকলে রাজি আছি ভাই? কারা কারা রাজি নেই দুহাত দেখতে যায়। মানে বুঝে নাই, আবেগে তুলছে। আমরা সবাই এখানে কোরআন শুনতে এসেছি, কথাগণ ঠিক কিনা? কোরআনে আছে যেভাবে আমরা বলবো, অসুবিধা আছে? কারোর অসুবিধা আছে? আজকে আমরা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 11 নং সূরা, সূরা হুদ। কি বললাম? সূরার নাম। আবার এই সূরার ভিতরে আয়াত আছে 123টি, রুকু আছে 10টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আমরা 37 নং আয়াত থেকে কথা বলতে চাই। আল্লাহ আমাদের কিছু কথা বলার, বোঝার, আমল করার নিয়ত নিয়ে শোনার তৌফিক দান করেন। আমরা একটু আস্তে করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠায়াছে। তার ভিতর থেকে একজন নবী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় দীর্ঘ 950 বছর হায়াত দিয়েছিলেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর হায়াত দিয়েছিলেন? 950 বছর। এই 950 বছরে তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। বুঝে থাকলে বলুন তো দেখি কতজন? একটু জবান খুলে বলুন কতজন? হায়াতের তুলনায় সংখ্যাটা কম না বেশি? কম। শুধু কম নাকি অনেক কম? এতে করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড্ড খারাপ। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন নূহের প্রতি ওহী নাজিল করলেন। আল্লাহ জানায়া দিলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নূহ, আমি তোমার হাতে এই পর্যন্ত যে মানুষগুলা কালিমা পড়ে ঈমান এনেছে এটাই হচ্ছে চূড়ান্ত সংখ্যা। নতুন করে আর কেউ তোমার হাতে কালিমা পড়ে ঈমান আনবে না। যারাই ঈমান এনেছে শুধুমাত্র তারাই ঈমানদার থাকবে। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। এতে করে তোমার মন খারাপ করার কিছু নাই, টেনশন করার কোনো কারণ নাই, ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। ব্যতীত হবে তো তারা তোমার কালেমা রিসিভ করে নাই যারা, ঠিক কি না? তাহলে ওরা কি করলেন? ওরা আল্লাহ জানিয়ে দিলেন যে নূহ, নতুন করে আর তোমার কাছে কেউ কালিমা পড়বে না,
যারাই পড়েছে এটাই হচ্ছে চূড়ান্ত সংখ্যা। কথা কি বুঝে আসে আমার? নতুন করে আর কেউ কালিমা পড়বে না, ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড্ড খারাপ, কিন্তু এই খারাপ মন নিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা শান্তিতে থাকতে দেয় নাই। কালিমা না পড়ে যদি ওরা চুপচাপ থাকতো তাইলে তো একটা কথা, কিন্তু ওরা কি করলেন? ওরা প্রতিনিয়ত নতুন নতুন এমন কর্মসূচি ওরা ঘোষণা করে। ওদের কর্মসূচিগুলা দেখলে মনে হয় ইমানদার মুমিন মাজলুমদের এই দুনিয়ার উপরে থাকার কোনো অধিকার না। এ বাস্তবতা সমাজে পৃথিবীতে আছে না নাই? মুসলমান জবান খুলে বলুন, আছে না নাই? এই পৃথিবীর জালেমেরা, এই পৃথিবীর স্বৈরাচারেরা, তারা প্রতিনিয়ত এমন এমন কর্মসূচি দেয়। ওদের কর্মসূচিগুলা দেখলে, ওদের কথাগুলা শুনলে মনে হয় ওরা হচ্ছে এই পৃথিবীর মালিক, এই দেশের মালিক, আর ইমানদার মুমিন মাজলুমেরা এই দেশে ভাড়াটিয়া। কথা কয় না? রাগ হচ্ছে ভাই, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে মুমিনরা হচ্ছে, মাজলুমরা হচ্ছে এই পৃথিবী থাকার মালিক, ওরাই হচ্ছে ভাড়াটিয়া। কথা কন? একটা উদাহরণ দিলে বুঝবেন। কোন ছাত্র যদি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম না মানে, ওই ছাত্র কি শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা রাখে? আসতে বলবেন না, জোরে বলেন। কোন স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, স্বামীর আনুগত্য না করে, ওই স্ত্রী কি স্বামীর ঘরে থাকার যোগ্যতা রাখে? ঠিক তেমনি ভাবে আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে। এই কথা যারা মানে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এইটা যারা চায় না, আল্লাহর গোলামি যারা করে না, কালিমা স্বীকার যারা করে না, ওদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ঠিক আছে কথা? এই পৃথিবীর মালিক হচ্ছে ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের ময়দানে নিদারুণ কষ্ট উনি করেছে। তার কষ্টের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর ভিতরে চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আফসোস করে আল্লাহকে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ওগো আমার মালিক আল্লাহ, আমি ওদেরকে অর্থাৎ আমার জাতিকে আমি রাতেও দাওয়াত দেই, দিনেও দাওয়াত দেই। শুধু দিনে দেই না, রাতেও দেই, শুধু রাতে দেই না, দিনেও দেই। প্রতিনিয়ত আমি ওদেরকে দাওয়াত দিতেই আছি, কিন্তু আমার দাওয়াত বাড়ে যত, ওদের পালায়নও বাড়ে ঠিক তত। ওদের যোগ্য উত্তরসূরি সমাজে আছে না নাই? দেশে আছে না নাই? মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব ডাকে, আল্লাহর দিকে আসো। ওয়াজের মঞ্চ থেকে বক্তা সাহেব ডাকে, আল্লাহর গোলামি করো। রাজপথ থেকে একামতে দ্বীনের কর্মীরা ডাকে, জমিন যার আইন চলবে তার। বাবারে, জাহান্নামের দিকে যাইও না, নামাজ ছেড়ে দিও না। তার মানে এই জাতিকে যত ভালো দিকে ডাকা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, এ জাতি কেন জানি শুধু পিছায়া যায়। কথা কি ভুল বললাম? কারণ গান বাজনা হলে মানুষের কোনো অভাব নাই, কিন্তু কোরআনের মাহফিলে লোক শোনা বড্ড, মাহফিল শোনার লোকের বড্ড অভাব, ঠিক কিনা?
যত মানুষকে ডাকা হয় আল্লাহর দিকে আসো, কেন জানি এরা আল্লাহ থেকে দূরে সরে যায়। শুধু আল্লাহ থেকে দূরে সরে যায় ব্যাপারটা তা না, কারণ আল্লাহ থেকে তো দূরে সরেই যাচ্ছে, আবার যাওয়ার জন্য কিছু মাসালাও তৈরি করছে। কথা কন ঠিক কিনা? হুজুরেরা ডাকে, বাবা আসো, কলিজার টুকরা যুবক আসো, নামাজ পড়ো। ওরা তো নামাজ পড়ে না, উল্টা ফতোয়া বানাইছে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কথা কয় না? এরকম ভণ্ড সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ তো পড়ে না, আবার ফতোয়াও দেয়, মাঝে মধ্যে গানও গায়, আছে না নাই? বলে পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেভে না। পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেভে না। দয়াল বাবার মুরিদ হইলে নামাজ নাকি লাগে না। আস্তে গন, আছে না নাই? দয়াল মুর্শিদ গুরু লোহার বানাইলার কাঞ্চা সোনা, আছে না নাই? মুর্শিদ চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখো। ওই মাখন খাইলার ভবে, ওই মাখন খাইলার ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বানাইলার কাঞ্চা সোনা। নাউজুবিল্লাহ কন, আছে না নাই? এক সময় আমি ফরিদপুরে চাকরি করতাম। নামাজ তো পড়বে না, আরো ফতোয়া বানাইছে। কি ফতোয়া দেয় কয় কি জানেন? নামাজ তো পড়ে না, মাগরিবের আজান হচ্ছে, বেটা চায়ের দোকানে বসে বসে চা খায়। তা আমি বলছি, চাচা চলেন নামাজে যাই। বলে নামাজ পড়া হয়ে গেছে। আজীব ব্যাপার, আমি ইমাম সাহেব, আমি এখনো মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারলাম না, আপনার নামাজ হয়ে গেছে। তা বলে হুজুর, নামাজের মতন নামাজ একবার পড়লে হইয়া যায়। নাউজুবিল্লাহ কয় না? সারা জীবন কি নামাজ পড়া লাগে? নামাজের মতন নামাজ কয়বার পড়লে হয়? একবার পড়লে। তাই বলছে চাচা খাওয়ার মতন খাওয়া, যেটা আমাদের সাতক্ষীরার ভাষায় বলে জম্মের খাওয়া। তো ওই রকম খাওয়া তো একবার খেয়ে নিলে প্রতিদিন 3 বার কষ্ট করা লাগে না। চাচা বলছে 3 বার না খাইলে জান বাঁচে। তা আমি বললাম, চাচা খাওয়া বুঝলেন, নামাজ বুঝলেন না। সে সময় চাচা আমারে ফতোয়া দেয়, হুজুর আপনারা হচ্ছে শরিয়াতের হুজুর, মারেফাত বুঝবেন না। তা আমি বললাম, চাচা এটা মারেফাত না, এটা মারির পথ। কথা কয় না? রাগ করলেন ভাই? এরকম ভণ্ড সমাজে আছে না নাই? তাহলে যে কথা বলছিলাম, এই জাতিকে যত ডাকা হয়, এ জাতির লোক কেন জানি তত পিছায়া যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী কুল্লামা দা'উতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'আহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। আল্লাহ বলে, ওরা শুধু পালায়া যায় নাই। আমার নবী নূহ যে সময় রাস্তাঘাট দিয়ে চলাচল করত, বাজার ঘাটে যেত, দিনের দাওয়াতের কথাগুলা যে সময় ওদের কানের মধ্যে পৌঁছায় দেওয়ার চেষ্টা করত, সে সময় ওরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে ফি আযানিহি, কানের ভিতরে ওরা আঙ্গুল পুরে দিত, যাতে করে যেন নবীর কথা ওদের কানে প্রবেশ না করে। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? চিন্তা করতে পারেন আপনি, একজন নবীর কথা শুনবে না বলে কি করছে? কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে। ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না,
গান বাজনা শুনতে বড্ড মজা লাগে, আছে না নাই? মিথ্যা বক্তব্য শুনতে বড্ড মজা লাগে, আছে না নাই? গালিগালাজ শুনলে মন ভালো হয়ে যায়, গান শুনলে মন ভালো হয়ে যায়, কিন্তু কোরআনের কথা শুনলে গায়ের ভেতরে অ্যালার্জি হয়, এরকম মানুষ সমাজে আছে না নাই? রাগ করলেন? ওরা শুধু নূহের কথাই শুনবে না বলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে কিন্তু ওরা ক্ষান্ত হয় নাই। ওরা নবীর চেহারা মুবারকখানা, জান্নাতি চেহারাখানা দেখবে না বলে ওরা মুখের ভিতরে কাপড় ঝোলায়া দিয়েছিল, পর্দা ঝোলায়া দিয়েছিল। নবীর চেহারা ওরা দেখবে না। ওদের যোগ্য উত্তরসূরি সমাজে আছে না না? ওলামায়ে কেরামের চেহারা ওদের কাছে ভালো লাগে না, আল্লামা সাইদির চেহারা ভালো লাগে না, কথা কয় না। কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় প্লেয়ার বড্ড মজার। বেগানা মহিলার চেহারা দেখতে ওরা বড্ড মজা পায়, কিন্তু ওলামায়ে কেরাম দেখলে ওদের গায়ের ভিতরে অ্যালার্জি হয়। হুজুর যদি কয়েকজন এক জায়গায় দেখে বলে দেশটা হুজুরি ভিড়ে গেছে, কথা কয় না? একটু জিকির করুন তো, লা ইলাহা, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে থাকলে বলুন তো দেখি, যারা নবীর কথা শুনবে না বলে কানে আঙ্গুল দিয়েছে, যারা নবীর চেহারাখানা দেখবে না বলে মুখের উপরে পর্দা ঝুলায় আছে, এদের একটা শাস্তি হওয়া দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য শাস্তির ব্যবস্থা করলেন। আল্লাহ জানায়া দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ জানায়া দিলেন, একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, ইন্নাহুম মুগরাকুন, আমি ওদেরকে ডুবায়া মারব। সুবহানাল্লাহ কয়। কে বলে? কি বলে? কি বলে? ডুবায়া মারব, ইন্নাহুম মুগরাকুন, আমি ওদেরকে চুবায়া মারব, ডুবায়া মারব। এরপরে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, মেসেজ দিয়েছে জাতির উদ্দেশ্যে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, যে সময় আমি ওদেরকে ডুবায়া মারব সে সময় ওদের পক্ষ হয়ে কোনো কথা আমার সঙ্গে বলা যাবে? কোনো কথা বলা যাবে? তাহলে জালিমদের যে সময় আল্লাহ ধরবে, জালিমদের পক্ষে কথা বলতে যিনি নিষেধ করেছেন তিনি কে? বিগত দিনে জালিম ছিল কিনা? কথা কয় না? এখন ওদের পক্ষে কথা বলতে নিষেধ করেছেন কে? কিন্তু ওদের পক্ষ হয়ে কথা বলার লোক সমাজে আছে না নাই? আমি বিনয়ের সঙ্গে বলতে চাই বন্ধু আমার, মোহাব্বত নিয়ে বলি, কথাগুলা দিলের কান দিয়া শুনেন। ওরা জুলুম করার কারণে আল্লাহ ওদেরকে স্বজাতি সহ দেশ থেকে বিতাড়িত করেছে, কথা কয় না? আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনি যদি ওদের পক্ষে কথা বলেন, ওদের হয়ে কথা বলেন, জালিমের সহযোগী হয়ে আপনাকে থাকা লাগবে। এবং জালিমের সহযোগিতা করার জন্য এ জাতি জালেমকে যেভাবে তাড়াইছে, আপনাকে ওভাবে তাড়াইতে কিন্তু তারা দ্বিধা করবে না। এজন্য জালিমের পক্ষে আপনি যেই দল করেন আমার আপত্তি নাই, আপনি করতে পারেন, কিন্তু জালেমের পক্ষে যে কথা বলবে, এ জাতির মুসলমান ইমানদাররা তাদেরকে আগে যেমন ছুঁড়েছে ওদেরকে, এদেরকে ওরকম ছুঁড়ে ফেলে দেবে।
আপনি যত বড় হুজুর হন না কেন, জালিমের পক্ষে কথা বলবেন, আল্লাহ ছাড় দিবে না। কষ্ট হচ্ছে ভাই, ভালো লাগে? কত বলেন বলেন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মনির, অবসরপ্রাপ্ত অধ্যাপক রঘুনাথনগর কলেজ, আপনি যেখানে আছেন মাহফিলে এসে আপনার আসন গ্রহণ করুন। আপনি যেখানে আছেন এক্ষুনি মাহফিলে এসে আপনার আসন গ্রহণ করুন। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম যে আমরা মুমিন ইমানদার, আমরা মাজলুমের পক্ষে থাকবো নাকি জালিমের পক্ষে থাকবো? আস্তে বলবেন না, জোরে বলেন। আমরা মাজলুমের পক্ষে থাকতে আসি না, রাজি আসি না নাই? আল্লাহ আমাদেরকে মাজলুমের পক্ষে থাকার তৌফিক দিক। আমিন পড়েন, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন ইমানদার মুমিনদেরকে বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ও জাতির লোকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, তুমি যদি উঠে দাঁড়াও আল্লাহর জমিনে, এই পৃথিবীতে ইসলামের রাজ কায়েম হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকদের জাগা দরকার আছে না নাই? জাগো জাগো জাগো, পারবেন? জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আসুক যত বাতিল ফেরকা নাস্তিকেরই দল, রুখতে কভু পারবে না কো আল্লাহ মুদের বল। জেল জুলুমার ফাঁসি রশি, জেল জুলুমার ফাঁসি রশি, রঙিন স্বপ্ন ওগো। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আসুক যত বাতিল ফেরকা নাস্তিকের দল, রুখতে কভু পারবে না কই আল্লাহ মুদের বল। জেল জুলুমার ফাঁসি রশি, জেল জুলুমার ফাঁসি রশি, রঙিন স্বপ্ন ওগো। জাগো 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 বীর মুজাহিদ জাগো। একসঙ্গে জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। মারহাবা বলেন। চলবে কিছুক্ষণ? চলবে। সম্মানিত ভাইয়েরা আমার, কলিজার টুকরা যুবকেরা, একটু লক্ষ্য করো, কথার দিকে মনোযোগ দাও। আজকে কলিজার টুকরা যুবক, তুমি তোমার দাম বুঝো নাই। তোমার যৌবনের যে দাম, এই দাম তুমি বুঝো নাই। এই জন্য আজকে তুমি মোবাইল নিয়ে গেমস নিয়ে পড়ে আসো। কথা গণ ঠিক কিনা? ও যুবক, তুমি তোমার দাম বোঝো নাই, এজন্য আজকে তুমি গার্লফ্রেন্ড নিয়ে বসে আছো। ও যুবক, তুমি তোমার দাম বুঝো না, এজন্য আজকে তুমি নোংরা রাজনীতি নিয়ে জীবনটা রেখাই দিচ্ছ। ও যুবক, তুমি তোমার নিজের দামটা বুঝো নাই, এজন্য আজান হওয়ার পরে তুমি মসজিদে যাও না। ও যুবকেরা, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক দাম। কেমন দাম একটু শুনেন, কেমন দাম? হযরত জিবরাইল বলেন, বৃষ্টি যে সময় শুরু হয়, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনে গুনে বলে দিতে পারি। সুবহানাল্লাহ কয় না? আস্তে করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলে, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনে গুনে বলে দিতে পারি। কিন্তু যে সময় কোন যুবক জুয়া ছেড়ে দিয়া
নারী ছেড়ে দিয়া, যে সময় কোনো যুবক মদের আড্ডা ছেড়ে দিয়া, জোয়ার আড্ডা ছেড়ে দিয়া, আমি আল্লাহ আজান হওয়ার পরে যে সময় মসজিদে আসে এবং আমার কদমে যে সময় বান্দা ওই কলিজার টুকরা যুবক যে সময় মাথাখানা লাগাইয়া দেয়, সে সময় জিবরিল বলে ওই বান্দার ওই যুবকের আমলনামায় কি পরিমাণ সওয়াব হয় আমি বৃষ্টির ফোঁটা গুনে বলে দিতে পারি, কিন্তু যুবকের কি পরিমাণ সওয়াব হয় ওইটা গুনে বলে দেওয়ার ক্ষমতা আমি জিবরিল আমার নাই। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও যুবকেরা, তোমার যৌবনের দাম আছে, সুতরাং তুমি খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, তুমি ওমরের উত্তরসূরি, তুমি আবু বকরের উত্তরসূরি। তোমাকে জাগতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কোন কোন যুবক রাজি আছে আমি তাদের দোকানে হাত একটু দেখতে চাই। আল্লাহ হাত গোনা কবুল করুক, আমিন পড়েন, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, ও যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, পর্দার আড়ালে অনেক মা বোন এসেছে, তাদের নিয়ে একটু কিছু কথা বলা দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজে তাদের সম্মান সবচেয়ে বেশি, তারা মায়ের জাতি, কিন্তু তারা তাদের সম্মানটা নষ্ট করে ফেলেছে। কারণ আপনি যত বেপর্দায় চলবেন তত বেশি আপনার সম্মান বাড়বে না কমবে? বাজারে যদি কলা ছেলে নিয়ে বসেন, কলা ছাড়িয়ে বসেন, মানুষকে কিনবে নাকি মানুষ ওখান থেকে ফিরে যাবে? ফিরে যাবে, কিনবে না। সুতরাং খাবার যত ভালো, প্যাকেটিংটা তত ভালো, কথা কয়। এজন্য আমার মা বোনেরা পর্দা করতে হবে। যত নিজেকে ঢেকে রাখবেন তত বেশি আপনাকে সৌন্দর্য যিনি বাড়াইয়া দেবেন, বলুন তো তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনদের জান্নাতে যাওয়া অতি সহজ। 4টা কাজ যদি করতে পারে, নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, ফরজ বিধান পর্দা করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্যশীল মহিলা আমাদের ঘরে ঘরে আছে না নাই? আছে, আছে। সম্মানিত ভাইয়েরা, কথার দিকে মনোযোগ দিন, কথার দিকে মনোযোগ দিন। সারা জীবন দেবেন। মা বোনেরা কান খাড়া করে শুনেন, এই রোগটা বেশিরভাগ আছে। মা বোনেরা কান খাড়া করে শুনেন, সারা জীবন স্বামী দেয়, একদিন যদি না দিতে পারে বলে তোমার কাছে এসে কিছু পাই নাই। কথা কন ঠিক কিনা? এরকম বউ আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। বাড়ি যাইয়ে ওই জায়গায় দেখতে পাচ্ছে, হ্যাঁ, হাত তোলেন, বাড়ি গেলি বুঝতে পারব। আমি আমার মা বোনদেরকে বলি, কলিজার টুকরা মা বোনেরা, আপনি এই যে কথাটা বললেন, জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই। স্বামীর এই কথাটা বললেই, এই অপরাধটা করলেই জাহান্নামে যাওয়ার জন্য আপনার রাস্তা কিন্তু ক্লিয়ার। এজন্য স্বামী আপনার জন্য কি কষ্ট করে এইটা আপনি বুঝেন না, এইটা আপনি বুঝেন না। স্বামী যে সময় থাকবে না বুঝবেন। এজন্য স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামীর যেগুলো হালাল কথা আছে সবগুলো মানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইতাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কিস্তি যে সময় বানায়, মনোযোগ আছে, কি বানায়? কিস্তি যে সময় বানায়, মালাউম মানে হচ্ছে নেতা। সে সময় ওই কিস্তির পাশ দিয়ে নেতারা যায়,
নেতারা যায় আর বলে পানির অভাবে মানুষ না খেয়ে মারা যায়, আর তুমি কিস্তি চালাবা পানি কই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে শুনে জবাব দেবেন, আল্লাহর পানি দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেতারা যায় আর বলে পানির অভাবে মানুষ মারা যায়, এত বড় কিস্তি চালাবা পানি কই। আগে তো জানতাম হুজুরদের একটু মাথায় গোলমাল আছে, এখন দেখি পুরাই পাগল। কথা কই না। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ওরা নবীর বিরুদ্ধে এইভাবে ঠাট্টা মস্কারা করে। নবীর যোগ্য উত্তরসূরি উলামায়ে কেরাম, তাদের বিরুদ্ধে মনে হয় এই সমালোচনা নাই? আছে না নাই? কত নাম দিয়েছে রে ভাই, জঙ্গিবাদ, মৌলবাদ, দেশবিরোধী, কাঠমল্লা। হুজুরেরা একটু জোরে গেলে কয় দাওয়াত পাইছে, একটু আস্তে হাঁটলে কয় কি খাওয়া খাইছে। মানে হুজুরিকা দোষের কোনো শেষ নেই। কথা কয় না? আছে না নাই? যদি হুজুরেরা একটু ভোটে দাঁড়াই কয় পাস করতে পারবে না। কথা কয় না? পাঁচ যে সময় করে যায় বলে চালাইতে পারবে না। কিন্তু ভাইরে, এই পৃথিবীতে, এই দেশে এমন দুইজন ব্যক্তি ছিল মন্দিরিত্ব চালাইছে, কিন্তু 2 টাকা দুর্নীতি পাওয়া যায় না। এর থেকে প্রমাণ হয়ে যায় হুজুরিরা শুধুমাত্র মসজিদে ইমামতি করতে পারে, ব্যাপারটা তা না। হুজুরিরা সংসদ চালাইতে পারে, কিন্তু সেটা সাধারণ কোনো কিছু দিয়ে না, কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সংসদ চালাইছে কিনা? কত বছর? 10 বছর। সুতরাং এটাকে আবার কেউ রাজনীতি মনে করবেন না বন্ধু, কারণ আমার নবী যেভাবে চালাইছে এইভাবে চালানো আমাদের প্রত্যেকের জন্য যিনি ফরজ করেছেন তিনি কে? কষ্ট হয় ভাই। সম্মানিত ভাইরা, কথার দিকে মনোযোগ দিন। যে কথা বলছিলাম, ওরা নবীর বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করে। সে সময় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তোমরা ঠাট্টা করছো, করো, অসুবিধা নাই, কিন্তু সময় এমন একবে, ফাসাউফা তা'লামুন, সময় একদিন আসবে যে সময় তোমাদের প্রত্যেকটা কথার জবাব আমরা দিতে পারবো। সম্মানিত ভাইরা, মুরব্বী বাবারা আমার, কথার দিকে গভীর মনোযোগ। একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে আলী একদিন বাসার ভিতরে ঢুকেছে। বাসার ভিতরে ঢোকার পরে দেখতে পেল ফাতেমা বড্ড অসুস্থ, পকেটেও কোনো টাকা নাই, বাসায়ও কোনো খাবার নাই। ফাতেমা বলে, আমার এই চাদরখানা নাও, এই যে বাসায় যে চাদরখানা আছে এইটা বিক্রয় করে আমার জন্য একটা আনার ফল কিনে নিয়ে আসো। বলুন তো দেখি কি ফল? জোরে বলবেন কি ফল? একটা আনার ফল কিনে নিয়ে আসো। উনি বাজারে গিয়েছে, ওইটা বিক্রয় করার পরে একটা আনার ফল হয়েছে। কিনে যে সময় বাসায় ফিরে, যে সময় একজন ভিক্ষুক কয়, তোমার ভিতরে একটা আনার ফল আছে, প্যাকেটের ভিতরে দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, ওর থেকে অর্ধেক কানা দাও। সে সময় হযরতে আলী চিন্তা করে, কি রে, আমার প্যাকেটের ভিতরে আনার ফল, এই ফকিরে জানলো কিভাবে? সুতরাং এইটা কোনো সাধারণ ফকির নয়, ভিতরে আছে না। এবার উনি কি করলেন? ওই আনার ফলের অর্ধেকটা দিয়ে দিলেন। অর্ধেকটা খাওয়ার পরে উনি বলল, আমার পেটটা এখনো ভরে নাই, তৃপ্তি হয় নাই, বাকি অর্ধেক দেন। ওদিকে অসুস্থ স্ত্রী বাসার ভিতরে। উনি কি করবে এই কঠিন মুহূর্তে? ভাই, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। এই কঠিন মুহূর্তে বাকি অর্ধেকটুকু দিয়ে দিলেন। তার মানে এখান থেকে বোঝা যায় সাহাবীরা ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা দ্বীনের জন্য কম দিছে না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন। দেখেন, একটা আনার ফল অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যায়। ফকির চাইছে, প্রথমে অর্ধেকটা দিল, পরে আবার অর্ধেকটা দিয়ে দিছে। আর আমরা তো এমন হয়েছি, পকেটের ভিতরে যদি 5000 টাকা থাকে, 100 টাকা মনেতে আল্লাহর পথে সরে না। এরকম বান্দা আছে না নাই? কম না বেশি?
সম্মানিত ভাইরা, দিয়ে যে সময় চলে গেল, কথা এটা না, দিয়ে যে সময় চলে গেল, যাওয়ার পরে বাসায় যে সময় নক করেছে, বাসার দরজা যে সময় খুলে দেওয়া হয়েছে, সে সময় ফাতেমা মিসকি মিসকে হাসে। সে সময় আলী জিজ্ঞাসা করে, তুমি না অসুস্থ, তুমি না অসুস্থ? বলে, কেন জানি একটু আগে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। তার মানে আল্লাহর ঘরে দান করলে, মানুষকে দান করলে, নবীর ঘরে দান করলে অসুস্থতা থেকে সুস্থতা যিনি বানায়া দেন তিনি কে? আসতে বলবেন।